নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি সম্পূর্ণ নতুন ধরনের পিঠের রেসিপি, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। তো এটা আমি নাম দিয়েছি রসমালাই পিঠে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনো ঝঞ্ঝাট ছাড়া ঝটপট তৈরি হয়ে যায়। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গোবিন্দভোগের আতপ চাল, যেটা আমি ভিজোতে দেব। এটা আমি রাত্রে ভেজাতে দিচ্ছি, কিন্তু 2-3 ঘন্টার জন্য ভিজলেই এটা ভেজানো হয়ে যায়। তো পরের দিন সকালে আমি বানাবো, যার জন্য আমি এটা রাত্রে ভেজাতে দিলাম। চালটা ওভারনাইট ভেজানো ছিল, খুব ভালো করে ভিজে গেছে। এখন আমি জল ছেঁকে নেব। এই দেখো বন্ধুরা, খুব ভালো করে ভিজে গেছে। জল ছেঁকে নিয়ে চালটাকে আমি মিক্সিতে পিষে নেব। বন্ধুরা, চালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু গোবিন্দভোগ চালের জন্য এতক্ষণ ভেজানো দরকার পড়ে না। 2 থেকে 3 ঘন্টার মতো ভেজালেই খুব ভালো করে ভিজে যায়, কিন্তু আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম সকালে তাড়াতাড়ি করার জন্য। তো আমি এটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এর সঙ্গে যোগ করব আমি এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এবার মিষ্টির জন্য এর সঙ্গে যোগ করব 4 টেবিল চামচ মতো জ্যাগরি পাউডার। বন্ধুরা, আমি এখানে জ্যাগরি পাউডার দিয়েছি যেরকম পরিমাণ চালের পরিমাণ, সেই হিসাবে মিষ্টি যেরকম হবে সেরকম আন্দাজে আমি জ্যাগরি পাউডার দিয়েছি। কিন্তু তোমরা যদি চাও এখানে চিনি ব্যবহার করতে পারো। এবার আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এটা ফুল ফ্যাট দুধ। তো আমি এটাকে অল্প একটু একটু করে দিয়ে চালটাকে প্রথমে আমি পিষে নেব। পেশা হয়ে গেছে বন্ধুরা, দেখো থিকনেস। বন্ধুরা, তোমরা অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে পিষবে, একসাথে বেশি দুধ মিশিয়ে পিষে দেবে না। এরপরে এইরকম ধরনের থিকনেসটা হবে। এই দেখো, বেশি এটা পাতলা হবে না। এই দেখো, রিবন ফ্লোয়িং কনসিস্টেন্সিতে হবে এটা, খুব একটা পাতলা নয়, আবার খুব যে ঘন তাও নয়। এই রসমালাই পিঠেটা আমি স্টিমে রেডি করব, যার জন্য আমি জলটা গরম করতে দিয়ে দিই। গ্যাসের মধ্যে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি। এরপরে এতে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার কাছে স্টিমার রয়েছে, তাই আমি স্টিমারে করছি। যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কড়াই বা ডেচকির মধ্যে জল দিয়ে এইভাবে একটা ঢাকা সেট করে স্টিমার হিসাবে ইউজ করা যেতে পারে। তো আমি প্রথমে এটাকে ফুটবার জন্য ওয়েট করবো, ঢাকা দিয়ে দেবো। ওদিকে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দেবো আমি 2 টেবিল চামচ ঘি। 2 টেবিল চামচ ঘি মিশালাম। বন্ধুরা, এটা আমার বাড়ির তৈরি গাওয়া ঘি। তো ভালো করে মিশিয়ে নেব। এরপরে এই ব্যাটারের মধ্যে আমি প্রথমে যোগ করলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর দেব 1/3 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেব। এরপর ভালো করে এটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব, যাতে কোনো জায়গায় লামস না থাকে, ভালো করে যাতে মিশে যায় সেরকম মিশিয়ে নেব। বেশি ফাটার দরকার নেই বন্ধুরা, শুধুমাত্র মিশবে সেরকম পরিমাণে আমি এটাকে ফাটিয়ে নেব। কোনো লামস নেই বন্ধুরা, দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখো ব্যাটারের থিকনেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকমই হবে, না ঘন খুব, না খুব পাতলা। বন্ধুরা, যখন আমরা বেকিং সোডা বেকিং পাউডার আমরা ব্যাটারের মধ্যে অ্যাড করে দিই, তারপর আর বেশিক্ষণ টাইম আমাদের বাইরে রাখলে ভালো হবে না। তো যার জন্য আমি এখানে
এই কেক বানানোর এই অ্যালুমিনিয়াম ফয়েলের মোলগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দেব। কিন্তু বন্ধুরা এগুলো বাটিতেও সম্ভব, এমনি যে কোনো স্টিলের বাটি নিয়ে বাটির মধ্যে ঘি ব্রাশ করে দিয়ে এবার আমি এই ব্যাটার নিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ভরে দেব না, কারণ কিছুটা তো ফুলবে, তো আমি হাফ বাটি করে দিয়ে দিচ্ছি প্রথমে। এই দেখো বন্ধুরা, আমি এই কটা আমি রেডি করে নিয়েছি। চলো, ওদিকে জলও আমার এতক্ষণে ফুটে গেছে। এরপর এগুলোকে আমি ভাপে বসিয়ে দেব। জল তো ফুটে গেছে, চলো এবার জালিটা দিয়ে দিই। এরপর আমি পিঠেগুলো নিয়ে এক এক করে বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো এবং আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য কুক হওয়ার জন্য রেখে দেবো। পিঠে স্টিম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি মালাইটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপাই দিয়েছি। কড়াইটাতে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে দুধটা তলা থেকে না ধরে যায়। খুব সামান্য জল দিয়েছি। আর আমার একটু ঘন দুধ ছিল, ঘন করেই রাখা ছিল দুধটা, তো ওটাকে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ দুধটাকে আমি ঘন করেই রেখেছিলাম। এবার এটাকে আমি একটু দিয়ে দিলাম। চলো বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে, খুলে দেখি কি অবস্থায় আছে। বাও, দেখো কি সুন্দর ফুলেছে, দেখো খুব সুন্দর ফুলেছে। তো এবার আমি এগুলোকে সব উঠিয়ে নেব। এক ব্যাচ উঠে গেছে, আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এমনিতেই দুধটা আমার ঘন ছিল, তার উপর অনেকক্ষণ ধরে ফুটছে। আমাদের মালাই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম এখানে এই সবজি তোলার চামচে 1 চামচ খাজুরের গুড়। গুড়টা গুলে গেছে আর মালাইও আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বা, এই ব্যাচটাও হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা, যখন এই পিঠেগুলোকে স্টিম করতে দেব তখন যেন ফ্লেমটা যেন মিডিয়াম টু হাই থাকে, না হলে কিন্তু ভালো করে ফুলবে না। তো মিডিয়াম টু হাই থাকে সেটা খেয়াল রেখে এগুলো বেক নয়, স্টিম করতে দিতে হবে। তো বন্ধুরা, আমার পিঠে তো স্টিম করা হয়ে গেছে, এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। তো এরপরে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে ছিদ্র করে দেবো। তো এটা দেখো উঠে চলে আসছে। তো এটা এইভাবেও খাওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু আজকে রসমালাই পিঠে বানাবো, যার জন্য এতেই রাখছি। আর এটাকে ভালো করে ফুটো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এরপরে এই যে মালাইটা আমি রেডি করে রেখেছি, এই মালাইটা আমি দিয়ে দেব। ছিদ্র করে নিয়েছি, যার জন্য এর ভিতরে ভালো করে মালাইটা ঢুকে যাবে এবং খুব জুসি হয়ে যাবে। এরপর বন্ধুরা, আমি এখানে কিছু আমন্ড আর কাজু কেটে নিয়েছি। এরপরে এগুলোকে গার্নিশ করার জন্য আমি দিয়ে দেব।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জুসি অ্যান্ড টেস্ট তো হবেই। যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সবই টেস্টফুল। কেমন হয়েছে সোনা? বহুত টেস্টি হয়েছে, বহুত টেস্টি হয়েছে। বহুত জুসি হয়েছে, রসমালাইয়ের মতো টেস্ট হয়েছে। এমনিতে পিঠে আমি খাই না, কিন্তু মা যখন এটা বানায় আমি একদম খুশি খুশি আরামসে খেয়ে নিই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।